নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের ৭৮ নাম্বার পৃষ্ঠা থেকে উদাহরণ ১, ২, ৩ এবং সর্বশেষ ৭৮ পৃষ্ঠার একটি কাজ দেওয়া রয়েছে। এই কাজটি সমাধান করে আজকের ক্লাসটি শেষ করব। তো উদাহরণ এবং কাজটি সমাধান করার পূর্বেই আমরা শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক নিয়ে বিস্তারিত আলোচনা করি। শূন্য ও ঋণাত্মক সূচক। সূচকে সূত্রাবলীর প্রয়োগ ক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা সম্প্রসারণের লক্ষ্যে a টু দি পাওয়ার 0 এবং a টু দি পাওয়ার -n, যেখানে n স্বাভাবিক সংখ্যা, এর সংজ্ঞা দেওয়া প্রয়োজন। তার মানে আমরা যখন সূচকের সূত্রগুলো প্রয়োগ করব তখন এর পূর্ণ সংখ্যাগুলো সম্প্রসারণের লক্ষ্যে a টু দি পাওয়ার 0 এবং a টু দি পাওয়ার -n, এই দুইটা রাশির তোমাদের সংজ্ঞা জানা প্রয়োজন। তো ১ নাম্বার সংজ্ঞা, শূন্য সূচক। তো ভিত্তি এর উপর যদি ঘাত হিসেবে শূন্য থাকে তাহলে তার মান হবে কত? 1। তবে a ডাজ নট ইকুয়াল 0, তার মানে ভিত্তি এই এর মান কখনো শূন্য হওয়া যাবে না। যদি ভিত্তি এর মান শূন্য হয় তাহলে দেখো এখানে যদি এর মান আমরা শূন্য ধরি তাহলে শূন্য আর তার উপর আবার পাওয়ার শূন্য, পাওয়ার বা ঘাত শূন্য, তো তার মান কি হয়? শূন্যই হয়। তো যেহেতু শূন্যর উপর শূন্য যদি থাকে, অর্থাৎ ভিত্তি শূন্য এবং ঘাতও শূন্য, তাহলে তার কোনো ভ্যালুই থাকে না। তো এখানে ভিত্তি এর মান কখনো 0 হওয়া যাবে না। তো 0 বাদে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে ভিত্তি এর উপর যদি ঘাত হিসেবে শূন্য থাকে তাহলে তার মান আমরা 1 জানি। এবার সংজ্ঞা 2, ঋণাত্মক সূচক। তো ঋণাত্মক সূচক হচ্ছে a পাওয়ার -n। তো এই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করতে পারি, এখানে a হচ্ছে ভিত্তি আর ঘাত হচ্ছে -n। তো এই যে ঘাতের মাইনাসটাকে আমরা ভাগ করে দেব আর ভিত্তি এটা নিচে লিখব। এরপর এই যে ঘাত হিসেবে কত আছে? n আছে, তো nটা এখানে লিখতে হবে ভিত্তির উপরে পাওয়ার হিসেবে বা ঘাত হিসেবে, আর উপরে কিছু নাই মানে 1। তো আমরা এই যে এখানে দেখো এই যে এটাকে a ভিত্তি তার উপর ঘাত হিসেবে -n আছে, এটাকে আমরা এই রাশি আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো দেখো এখানে a পাওয়ার -n সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n। a ডাজ নট ইকুয়াল 0 আর n বিলংস টু n, তার মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং a এর মান শূন্য হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা গ্রহণযোগ্য হবে। এই সংজ্ঞা দুটির ফলে সূচক বিধি m এবং n এর সকল পূর্ণ সাংখ্যিক মানের জন্য বলবৎ থাকে এবং এরূপ সকল সূচকের জন্য a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n সমান ভিত্তি একটা a আর m-n। তার মানে এখানে ভাগের ভিত্তি যদি আমরা লিখি ভাগের সূচক, তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। তো ভিত্তি যদি একই হয়, লব এবং হরের ভিত্তি, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয়, এই লিখব। আর এই যে ঘাত থেকে এই ঘাত বা সূচক থেকে সূচক বিয়োগ করব, m-n। তো এটা হচ্ছে আমাদের এই সূত্রটা খাটে, অর্থাৎ ভাগের সূত্র খাটে। লক্ষ্য করি a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n, তার মানে এই যে ঘাত যেটা আছে সে ঘাতটা দুটারই সমান। তো ভিত্তি একই, ভিত্তি একই মানে দুটা ভিত্তি a, লব এবং হরের ভিত্তি একটা a লিখব। এবার এটা যেহেতু ভাগ, তাহলে ভাগের যে সূচক সেই সূচকের বিধি অনুসরণ করতে হবে, অর্থাৎ এখানে ঘাত থেকে এই ঘাত বিয়োগ করতে হবে, তার মানে n থেকে n বিয়োগ। তাহলে এখানে a টু দি পাওয়ার -n প্লাস n কাটা যায়, তাহলে 0। আর এখানে কোনো ভিত্তির উপরে যদি ঘাত বা সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান কত হয়? 1।
তো দেখো এখানে এ টু দি পাওয়ার 0, কিন্তু এ টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n, অর্থাৎ n মানে কি, এই এটা হচ্ছে n সংখ্যক বার গুণ অবস্থায় আছে। তো এখানে n সংখ্যক বার গুণ অবস্থায় দিছে, অর্থাৎ অসংখ্য বার। আবার এখানে ভিত্তি হিসেবে a আছে, তো এখানে a গুণ a অর্থাৎ n সংখ্যক বার গুণ অবস্থায় দেওয়া হয়েছে। তার মানে এখানে সবগুলো মিলে আছে, তার মানে এটা আর এটা ভাগ অবস্থায় যদি কাটা যায় তাহলে তার মান হয় কত, 1। তো এর জন্য আমরা একত্রে বলতে পারি অতএব এ টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ ভিত্তি তার উপর যদি ঘাত হিসেবে 0 বা সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান কত হবে, 1 হবে। আর এখানে 1 বাই এ টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা আবারও পুনরায় এই যে ঋণাত্মক সূচকে ফেরত নিয়ে আসবো, তাহলে আমরা কি করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা যে কাজ করব, দেখো এখানে আমরা এখানে 1 আছে, লবে আছে কত, 1। আর এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে 1 কি করে নিয়ে আসা যায়। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে ভিত্তির উপর যদি ঘাত হিসেবে 0 থাকে তাহলে তার মান 1 হয়। তো এখন এখানে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এখানে 1 নিয়ে আসতে হবে লবে। তো এখানে ভিত্তি কি আছে, a, তো এর উপরে আমরা ঘাত হিসেবে 0 দেব, তাহলে 1 হবে, এটার মান 1। এরপর এখানে এ টু দি পাওয়ার n আছে, n সমান দুটার ভিত্তি একই, অর্থাৎ a, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব। আর এখানে 0 থেকে আমরা n বাদ দেব, কারণ হচ্ছে এটা ভাগের সূচক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সূচক 0 থেকে সূচক n বাদ দেব। তো বাদ দিলে আমরা কত পাবো, ভিত্তি a থাকলো, 0 থেকে n বাদ দিলে ওই মাইনাস nই হবে। তো দেখো আমরা আবার ঋণাত্মক সূচক নিয়ে চলে আসছি। তো চলো এবার আমরা উদাহরণ 1 নাম্বার সমাধান করি। উদাহরণ 1 নাম্বার, মান নির্ণয় করো, ক নাম্বার। তো ক নাম্বারে দিয়েছে 5 তার উপর স্কোয়ার বাই 5 তার উপর 3, অর্থাৎ এখানে ভিত্তি হলো 5 আর 2 হচ্ছে ঘাত বা সূচক, ভিত্তি হচ্ছে 5 আর 3 হচ্ছে ঘাত বা সূচক। তো দুটার ভিত্তি অর্থাৎ লব হরের ভিত্তি একই। তো এটা আমাদের ভাগের সূচকের বিধি অনুসরণ করতে হবে, অর্থাৎ ভাগের নিয়ম। তো লব এবং হরের ভিত্তি যদি একই হয় তাহলে দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব, আর এই যে সূচক থেকে সূচক বাদ দেব, তার মানে 2 থেকে আমরা বাদ দেব কত, এই যে 3 বাদ দেব। তাহলে আমরা পাবো এখানে ভিত্তি 5 থাকবে, -3 আর এটা +2, প্লাসে মাইনাসে -1, অর্থাৎ এখানে 3 থেকে আমরা +2 বাদ দিলে -1 পাবো। এখন নিয়ম হচ্ছে যে এটা ভিত্তির উপরে -1 আছে, তার মানে ঘাত হিসেবে -1, তো মাইনাসটাকে আমরা ভাগ করে দেব আর ভিত্তিটা নিচে লিখব। আর এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বা চলক যদি থাকতো তাহলে এখানে আমরা ঘাত হিসাবে এই যে ভিত্তির উপর বসাইতাম, যেহেতু নেই সেহেতু আমরা আর কিছু বসাবো না। তো উপরে কিছু নাই মানে কত, 1। তো দেখো এখানে ক নাম্বারের উত্তর হচ্ছে 1/5। তো আমাদেরও অ্যান্সার চলে আসছে 1/5, এটা অ্যান্সার। এরপর খ নাম্বারে যাই। খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে দেওয়া রয়েছে 2/3 তার উপর ঘাত হিসেবে 5 আছে, 2/3 এটা হলো ভিত্তি, তার উপর ঘাত হিসেবে দেওয়া আছে 5 গুণ 2/3 তার উপর ঘাত হিসেবে দেওয়া আছে -5। আচ্ছা, এবার 2/3 এটা ভিত্তি আর 5 হচ্ছে কি আমাদের সূচক বা ঘাত। 2/3 এটাও হচ্ছে আমাদের ভিত্তি, তো দুটার ভিত্তি একই, তো দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব 2/3। আর এখানে গুণের সূচক ফলো করতে হবে আমাদের। তো গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দুই ভিত্তি থেকে এক ভিত্তি লিখতে হবে, আর এই যে এই ভিত্তিগুলো যোগ করে দিতে হবে। তাহলে এখানে ভিত্তি তো না, এটা ঘাতগুলো যোগ করে দিতে হবে। তাহলে 5 গুণ আছে প্লাস এখানে -5, তো -5, 2/3 ভিত্তি থাকলো, এখানে 5 প্লাসে মাইনাসে কি হবে, -5, তো -5 + 5 কাটা যায়, তাহলে এখানে আমাদের থাকবে কি 2/3 প্লাস মাইনাস কাটা গেলে 0। তো আমরা এর পূর্বে শূন্য সূচকে কি দেখলাম, শূন্য সূচকে দেখলাম যে ভিত্তির উপর ঘাত হিসেবে 0 থাকলে তার মান হয় কত, 1।
তো এই 1 এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো দেখো এই যে 1। উদাহরণ 2 নাম্বার উদাহরণের ক নাম্বারে দেওয়া রয়েছে 5 ভিত্তি আর উপরে হচ্ছে 4 ঘাত হিসেবে আছে, গুণ 8 গুণ 16 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5 গুণ 125। আচ্ছা দেখো, এখন আমরা মূলত দেখব যে কোনটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে 5, তো একে ভাঙানো যায় না, মৌলিক সংখ্যাকে কখনো ভাঙানো যায় না। 8 হচ্ছে যৌগিক সংখ্যা, তো 8কে ভাঙানো যায়। তো 8, 16, তারপর 125 এগুলোকে ভাঙানো যাবে। তো এগুলোকে আমরা ভাঙিয়ে নিই। তো 8কে কিভাবে ভাঙানো যায় দেখো, তো 2 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8। 4কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4। তো এখানে আমরা দেখো 2 কয়টা গুণ অবস্থায় পাচ্ছি, 1 2 3। তার মানে আমি এখানে 2 এর উপর 2 3বার গুণ অবস্থায় আছে, তাই ঘাত হিসেবে 3 দেব, সমান 2 এর উপর ঘাত হিসেবে 3 থাকলে আমরা পাবো কত, 8। তো দেখো এখানে এই যে 8-এর পরিবর্তে আমরা লিখব কত, 2 পাওয়ার 3, পাওয়ার বা ঘাত 3। এখানে 5 ঘাত হিসেবে 4 আছে থাক, গুণ 8 সমান কত পেলাম, 2 ঘাত হিসেবে 3 ইন্টু, এবার 16কে ভাঙাইতে হবে। তো 16কে যদি আমরা ভাঙাই তাহলে 2 দ্বারা ভাগ করতে পারবো, 8 দুগুণে 16। এবার 8কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 4 দুগুণে 8। 4কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 2 দুগুণে 4। তার মানে 2 কয়টা হচ্ছে, 1 2 3 4। তার মানে 2 এর উপর ঘাত হিসেবে 4 দিলে আমরা পাবো কত, 16। আচ্ছা, এখানে 16-র পরিবর্তে আমরা লিখতে পারি 2 এর উপর ঘাত হিসেবে 4 ডিভাইডেড, এখানে দেখো 2কে আর ভাঙানো যায় না, 2 মৌলিক সংখ্যা, তো 2 এর উপর ঘাত হিসেবে যা আছে তাই। এরপর 125কে ভাঙাবো। তো 125কে কীভাবে ভাঙানো যায়, 125 5 দ্বারা ভাগ করা যায়। তো 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 25-এ 125, 25কে আবার 5 দ্বারা ভাগ করা যাবে, 5 5 25। তার মানে আমি 5-এর উপর ঘাত হিসেবে 3 দিলে কত পাবো, 125 পাবো। তো এখানে 125-এর পরিবর্তে আমি লিখতে পারি 5-এর উপর ঘাত হিসেবে 3। তো আচ্ছা, এবার যে কাজ করব সেটি হচ্ছে, দেখো এখানে লবে আছে 5, হরে আছে 5, তবে লবে একটাই 5 আর নাই। তো সেই ক্ষেত্রে এই যে 2 5, এটা লব আর এটা হর। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ভাগের সূচকের নিয়ম অনুসরণ করব। তো ভাগের সূচকের নিয়ম অনুসারে আমরা যে কাজ করব সেটা হচ্ছে 5 আর 5, লব হরের 5 থেকে একটা 5 ভিত্তি হিসেবে লিখব, আর এই যে এই ঘাত থেকে আমরা এই যে হরের ঘাতটা বিয়োগ করব। তার মানে 4 বিয়োগ 3। ভাগের সময় 2 ভিত্তি থেকে একটা ভিত্তি, আর এই যে সূচক থেকে সূচক বাদ। এরপর গুণ, এখানে দেখো উপরে 2টা 2 আছে আর নিচে একটা 2 আছে, তো ভিত্তি আমরা 2 ধরি, 2। তো 2 আর 2 পাওয়ার 4 আর 2 পাওয়ার 3 এই দুইটা গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে এই দুইটা যোগ করতে হবে, আর ভাগ দিয়ে নিচে আছে 2 পাওয়ার 5, যেহেতু ভাগ অবস্থায় আছে সেহেতু এটা বিয়োগ হবে। গুণের সময় কি হয়, যোগ, তাহলে 3 প্লাস 4 হবে, 3 আর 4 যোগ করতে হবে, আর ভাগ দিয়ে নিচে এসে এই যে -5, এটা -5 করতে হবে, কারণ হচ্ছে ভাগ অবস্থায় থাকলে সূচক থেকে সূচক কি হয়, বিয়োগ হয়। তো 5, 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 1। তো 1-এর কোনো ভ্যালু নেই, গুণ 2 ভিত্তি হিসেবে থাকলো, 3 আর 4-এ যোগ করলে 7, 7 থেকে আমরা 5 বাদ দেব, তাহলে কত পাবো, 2 পাবো। এরপর 5-এর উপর ঘাত হিসেবে 1 থাকলে ওই 5ই হয়, 1-এর কোনো ভ্যালু থাকে না। 2-এর উপর স্কয়ার থাকা মানে 2 দুগুণে 4, 5কে 4 দ্বারা গুণ করলে 4 5 কত হয়, 20। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এখানে উদাহরণ 2-এর কত নাম্বার, এই যে ক নাম্বার, অ্যান্সার হচ্ছে আমাদের 20। এরপর আমরা খ নাম্বারটা সমাধান করি। তো খ নাম্বারে দেওয়া রয়েছে 3 × 2 পাওয়ার n
-4 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2। পাওয়ার মানে ঘাত, পাওয়ার ঘাত সূচক একই কথা। 2 ঘাত হিসেবে n মাইনাস 2 ঘাত হিসেবে n মাইনাস 1। তো এখানে দেখো 3, 2, 2 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলোকে ভাঙানো যায় না। তবে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, এটাকে ভাঙানো যায়। তো এটাকে আমরা ভাঙাবো। তো 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 দুগুণে 4 ইন্টু 2 তার উপর ঘাত হিসেবে একবার n নেব ইন্টু 2 তার উপর ঘাত হিসেবে -2 নিব। তো এখানে দেখো আমরা -2 কেন নিলাম, এজন্য নিয়েছি যে 2 এর উপরে ঘাত হিসেবে n-2 রয়েছে, এজন্য আমরা একবার 2 এর উপর ঘাত হিসেবে n নিব, আরেকবার 2 এর উপর ঘাত হিসেবে -2 নিব। তো -2 নিয়েছি, ডিভাইডেড হরে কি আছে 2 পাওয়ার n মাইনাস 2 এর উপরে ঘাত হিসেবে কত আছে n ইন্টু 2 এর উপরে ঘাত হিসেবে আছে কত -1। তার মানে 2 এর উপরে একবার ঘাত হিসেবে n নেব, আবার 2 এর উপর একবার -1 নেব। তো 2 এর উপর -1 নিয়েছি। এবার লক্ষ্য করো 3 ইন্টু 2 পাওয়ার n বা ঘাত n। তো n হচ্ছে কি আমাদের একটা অক্ষর বা চলক, মাইনাস দেখো এই 2 পাওয়ার 2 আর এখানে 2 পাওয়ার -2। তো এজন্য আমরা এই যে এখানে 2 আর এটা 2, এটা হচ্ছে সংখ্যা, আর n হচ্ছে কি অক্ষর। তো সংখ্যার অক্ষর আমরা একত্রে করব না, সংখ্যার সংখ্যা একত্রে করব। এজন্য এই 2 আর এই 2 এর থেকে একটা 2 আমরা ঘাত ভিত্তি হিসেবে লিখব, আর এই যে এটা গুণ অবস্থায় আছে, ইনটু মানে কি গুণ, তাহলে এই সূচক যোগ হয়ে যাবে। তাহলে 2 এটা যোগ মানে কি প্লাস, প্লাস আর এখানকার মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে -2 ইন্টু 2 এর উপর ঘাত হিসেবে কত আছে n, ডিভাইডেড এখানে নিচে যেটা আছে সেটাই 2 পাওয়ার n মাইনাস 2 পাওয়ার n ইন্টু দেখো এই যে মাইনাস, এই মাইনাসটা ঘাত হিসেবে আছে 2 ভিত্তির উপরে। তো সেক্ষেত্রে এখানে মাইনাসটাকে আমরা কি করব, ভাগ করব, আর 2টা নিচে নিয়ে আসবো, আর উপরে কিছু নাই মানে 1। এরপর যে কাজ করব সেটা হচ্ছে এই যে এখানে -2 আর +2 কাটা দেওয়া যায়, তো আমরা এখানে কাটা দিলাম। তো সেই ক্ষেত্রে এখানে থাকে কত 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2 পাওয়ার +-2 কাটা গেলে 0 থাকে ইন্টু 2 এর উপর ঘাত হিসেবে কত n। আর নিচে আছে এখানে দেখো 2 পাওয়ার n, মাইনাসের এই পারে আর মাইনাসের ওই পারেও আছে 2 পাওয়ার n। তাহলে আমরা এখানে 2 পাওয়ার n এটা আমরা কমন নিতে পারি। তো 2 পাওয়ার n কমন নেওয়া মানে কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 2 পাওয়ার n কে যদি 2 পাওয়ার n দ্বারা ভাগ করি তাহলে কিছু থাকে না, তার মানে 1। মাইনাস আছে মাইনাস, 2 পাওয়ার n দ্বারা 2 পাওয়ার n কে ভাগ করলে কাটা যায়, থাকে কত 1/2। এখানে 2 পাওয়ার n আছে, এখানেও 2 পাওয়ার n আছে। তো একটা 2 পাওয়ার n আমরা কমন নিব। কমন নিলে 2 পাওয়ার n দ্বারা যদি এই 3 আর 2 পাওয়ার n কে ভাগ করি তাহলে 2 পাওয়ার n কাটা যায়, থাকে কত 3, মাইনাস এখানে 2 পাওয়ার n কমন হয়েছে, আর ভিত্তির উপরে যদি ঘাত বা সূচক হিসেবে 0 থাকে তার মান হয় কত 1, তাহলে এখানে 1। আর এখানে 2 পাওয়ার nটা কমন হয়েছে, তো এখানে দেখো 2 পাওয়ার n আছে ইন্টু এখানে লব হর অবস্থায় আছে, তো হরের লসাগু নেব 2। এবার 2 দ্বারা 1কে গুণ করলে 2, মাইনাস এখানকার হরের 2 দ্বারা লসাগু 2কে ভাগ করলে কাটা যায়, থাকে 1, 1 দ্বারা 1-এ গুণ করলে 1। এরপর আসি এখানে লবের 2 পাওয়ার n, হরের 2 পাওয়ার n ভাগ অবস্থায় কাটা যায়। 3 থেকে 1 বাদ দিলে কত থাকে 2, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে 2 আছে 2। এরপর এখানে 2 আছে 2 থাক, ভাগ আছে, সরল নিয়ম অনুসারে এই যে বড় ভাগটা গুণ করব। গুণ করলে এখানকার হরের 2 যাবে লবে, আর লবের 1 আসবে নিচে। তাহলে এখানে 1 এর কোনো ভ্যালু নেই, তো 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে কত হয় 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো এই খ নাম্বার উদাহরণের সাথে আমাদের অনুশীলনীর 7 নাম্বার অঙ্কের মিল রয়েছে, একটু দেখে নিতে পারো। উদাহরণ 3, দেখাও যে
তার মানে দেখাতে বলছে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা সমাধান করতে পারি। এই যে এটা হলো বাম পক্ষ সমান আমরা 1 প্রমাণ করব। তা বাম পক্ষে কি আছে, এ ঘাত হিসেবে আছে, আর তার উপর এটা হচ্ছে ভিত্তি, আর তার উপর পাওয়ার বা ঘাত হিসেবে পি, এর উপর আবার ঘাত হিসেবে কিউ মাইনাস আর, ইন্টু এ ভিত্তি, তার উপর ঘাত হিসেবে কিউ, এর উপর আবার ঘাত হিসেবে কত আর মাইনাস পি, ইন্টু ভিত্তি হিসেবে এ, আর ঘাত অবস্থায় ঘাতে আছে, আর তার উপর ঘাত হিসেবে আছে কত পি মাইনাস কিউ। আচ্ছা, এ হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এ রাশি থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো দেখো, এটার হচ্ছে আমাদের সূত্র মূলত ঘাতের ঘাত, এই সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম, তার উপর আবার পাওয়ার এন। তো ঘাতের ঘাত যদি থাকে তাহলে এই ঘাত দ্বারা ঘাতকে কি করতে হয়, গুণ করতে হয়। তো ভিত্তি এ লিখি, আর এই এম দ্বারা এনকে গুণ করলে এম এন। তো অনুরূপভাবে আমরা এই যে ভিত্তিটা ঠিক রাখবো, এ ঠিক রাখবো, আর এই যে এটা ঘাত আর এটাও ঘাত। তো এখানে আমাদের ছিল একটা, এই জন্য একটাকে গুণ করেছি, আর এখানে আছে কয়টা, দুইটা, তো দুইটাকে গুণ করবো, দুইটা পদকে। তো পি দ্বারা কিউকে গুণ করলে পি কিউ, মাইনাস আছে মাইনাস, পি দ্বারা আর কে গুণ করলে পি আর, ইন্টু আছে ইন্টু ভিত্তি এ লিখি, কিউ দ্বারা, অর্থাৎ এটা ঘাতের ঘাত যেহেতু, সেহেতু এই ঘাত দ্বারা এই দুইটা ঘাতকে গুণ করতে হবে। তাহলে কিউ দ্বারা আর কে গুণ করলে কিউ আর, মাইনাস আছে মাইনাস, কিউ দ্বারা পি কে গুণ করলে পি কিউ, ইন্টু আছে দিলে ভিত্তি এ, আর দ্বারা আমরা এই দুটো ঘাতকে গুণ করব, তাহলে পি আর মাইনাস আর দ্বারা কিউকে গুণ কিউ আর। এবার আমরা যে সূত্রটা ফলো করব সেটা হচ্ছে গুণফলের ঘাত। তো গুণফলের ঘাত এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন। তো গুণফলের ঘাত অর্থাৎ ভিত্তি যদি একই হয় তাহলে ঘাত বা সূচকগুলো যোগ করতে হয়। তো দুই ভিত্তি এ থেকে একটাই লিখতে হয়, আর এই ঘাতগুলো কি করতে হয়, যোগ করতে হয়, এম প্লাস এন। তো অনুরূপভাবে এখানে দেখো তিনটা ভিত্তি দেওয়া রয়েছে, তিনটা ভিত্তি এ। তো তিনটা ভিত্তি এ লিখব, আর এই ঘাতগুলো বা সূচকগুলো কি করব, যোগ করব। তো পি কিউ মাইনাস পি আর, ইন্টু আছে প্লাস কিউ আর মাইনাস পি কিউ, ইন্টু আছে প্লাস, এখানে ভিত্তি এ কমন হয়েছে, তাহলে থাকে কি পি আর মাইনাস কিউ আর। তো দেখো মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস পি আর মাইনাস পি আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যায়। তো এখানে ঘাতগুলো সব প্লাস মাইনাস অবস্থায় কাটা গেছে, তাহলে প্লাস মাইনাস অবস্থায় কাটা গেলে 0 হয়। তো এখানে ভিত্তির উপর যদি ঘাত বা সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান কত হয়, 1 হয়। সেটা আমরা কোথায় পেলাম, শূন্য সূচক থেকে পেলাম। তো এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই কি করতে বলছে, দেখাতে বলছে। তো দেখানো হলো বা শুড। এ হচ্ছে উদাহরণ 3 নাম্বার সমাধান। তো এবার দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে, কাজটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা রয়েছে খালি ঘর পূরণ করো। 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে 3 কয়বার গুণ অবস্থায় আছে, 1 2 3 4, 4 বার। তাহলে এখানে ভিত্তি হিসেবে 3 লিখতে হবে, আর ঘাতের ঘরে দিতে হবে কত, 4। এটা হলো 4। এরপর খ নাম্বারে আসি। তো খ নাম্বারে দেওয়া রয়েছে কত, এখানে 5, আর এখানে যে সূচকের জায়গাটা ফাঁকা, গুণ 5 সূচক হিসেবে 3 আছে, তার মানে এখানে গুণের সূচক। এখানে 3-এর সাথে কত যোগ করলে আমরা এই যে সূচক 5 পাবো। তো 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে সূচক হিসেবে কত পাবো, যে সমানের এপারে 5 পাবো। তো এখানে 2 দিতে হবে, 2 মানে ভিত্তি হিসেবে একটা ভিত্তি লিখতে হবে, আর এই যে সূচকগুলো কি করতে হয়, যোগ করতে হয়। 2 আর 3 যোগ করলে কত হবে, 5 হবে। এরপর পরেরটাতে আছে দেখো এখানে গ নাম্বারে, যে a স্কোয়ার ইন্টু
এ, তার মানে ভিত্তি হচ্ছে এ, ভিত্তি এ। তো এখানে -3 সমানের এপারে দেওয়া আছে -3, তাহলে এখানে আমরা কত ঘাত বা সূচক বসাবো, তাহলে আমরা পাবো কত সমান -a⁻³ পাবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে -3 যদি বাদ দিই এর সাথে, তাহলে এখানে হবে হচ্ছে -5, -5 নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে এখানে a⁻² গুণ a⁻−5, তাহলে সমান 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব, এখানে পাওয়ার বা ঘাতগুলো কি করব, যোগ করব। তাহলে এখানে 2, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে -5 সমান a⁻−3, এই যে এটা হবে। তার মানে এখানে -5 বসাতে হবে, -5। আচ্ছা, এরপরে আসি আমরা ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে দেখো ভিত্তি -5, তার উপর ঘাত হিসেবে বা সূচক হিসেবে আছে কত, 0। তো ভিত্তির উপর যদি ঘাত বা সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান হয় কত, 1, এখানে 1 হবে। এরপর এখানে 4 আছে আর হরে আবার 4, আর এখানে ঘাত কত বসাতে হবে, ঘাত যদি 1 বসাই তাহলে এখানে আমাদের 1 মিলাতে হবে, এর জন্য এখানে 1 যদি বসাই তাহলে 4ই হয়। তো 4 আর 4 ভাগ অবস্থায় কাটা গেলে কত হয়, 1। তাহলে এখানে আমাদের এই যে এখানে এই সূচকের ঘরে আমরা বসাবো কত, 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কাজের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা পরের পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।